শহীদদের স্মরণে বলবো, যারা জীবন দিয়েছে, জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে যাতে আমরা প্রতিটা সময় স্মরণ করি। আর বর্তমানে যারা আমরা দেখতে পাচ্ছি যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তো আমরা স্মরণ করছি। এছাড়াও হসপিটালে এবং বিভিন্ন জায়গায় আপনার অনেক মানুষ রয়েছে যারা কিনা অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে হাত পা হারিয়েছে, অনেকে মুমূর্ষু হয়ে কাতরাচ্ছে। আমরা চাই সরকারিভাবে যাতে তাদেরকে সহায়তা করা হয় এবং তাদের যাতে সুচিকিৎসা হয়। সামনে আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ভোটের স্বাধীনতা থাকবে, যেগুলো আমরা অতীতে চেয়ে এসেছি কিন্তু পাইনি। সামনে যদি কোনো স্বৈরাচার শাসক আবার আসে, জন্ম নেয়, তাহলে কি করবেন? সামনে আমার বিশ্বাস নতুন করে এত বড় কোনো স্বৈরশাসক উৎপত্তি হবে না। বর্তমানে যে শোচনীয় যে করুণ পরাজয় ছিল তাদের, সেই পরাজয় দেখার পরে আমার মনে হয় না যে এত সাহস করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দল আগে যারা ছিল তারা কিন্তু বাংলাদেশে ছিল, যত জুলুম নির্যাতন ছিল তারা কিন্তু টিকে থাকতে পেরেছে। কিন্তু এই যে স্বৈরশাসক, তারা কিন্তু পতনের একদিন পরেই কিন্তু একই সাথে 300 জন পার্লামেন্ট সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা কিংবা এরকম ঘটনা আমরা আগে কখনো দেখি নাই। তো এটাই বলবো, এটা দেখে যদি শিক্ষা নিতে না পারে ভবিষ্যতের কোনো দল, তাহলে আমার মনে হয় না যে তারা টিকে থাকতে পারবে বাংলাদেশে। সঠিক পথে আমরা যতটুকু আশা করেছিলাম, আমার মনে হয় না যে সঠিক পথে পরিচালিত হচ্ছে। কারণ আমি ইতিমধ্যেই কিছু বিষয় দেখতে পাচ্ছি যে বড় বড় আসামিরা ছাড়া পাচ্ছে। আর গতকালকে আমি একটা খবর দেখলাম যে আসামি ছাড়া পাচ্ছে অথচ উপদেষ্টা জানেন না আসামি ছাড়া পাচ্ছে। তারপর শাহেদ 96টা মামলা নিয়ে সে ছাড়া পেয়েছে এবং আরেকজন সুইডিশ কি যেন বলেছেন, নামটা আমি মনে করতে পারছি না, ওইরকম একটা আসামি ছাড়া পেয়ে গেল। এরকম অনেক আসামি দেখতে পাচ্ছি যে যারা ছাড়া পাচ্ছে। তো আমার মনে হয় না যারা রাজবন্দী ছিল, রাজনৈতিক বন্দী, তাদেরকে ছেড়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় লুটতরাজ হচ্ছে। এটা যতদিনে সম্পূর্ণভাবে থামানো না যাবে, আইন শৃঙ্খলা আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যা সমাধান করা না যাবে, পুলিশকে অ্যাক্টিভ করা না যাবে, ততদিন আমার মনে হয় না যে তারা সফল হবে। বা তবে আমি বিশ্বাস করি ইতিমধ্যে অনেক কমে এসেছে, আশা করি সফল হবে।